নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। রবিবার থেকে শুরু হলো জাতীয় পুষ্টি সপ্তাহ এবং জাতীয় পুষ্টি মাস। এই উপলক্ষে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং সংগঠনে ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে জামালপুরের কাছে বেরু গ্রামে আয়োজিত হলো পুষ্টি শিবির। সেখানে উপস্থিত মানুষজনদের পুষ্টি, স্বাস্থ্য ও রোগ সম্পর্কে সচেতন করা হয়। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে রোগকে দূরে রেখে মানুষকে সুস্থ রাখতে আজ এই আয়োজন। থেকে শুরু হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ এবং জাতীয় পুষ্টি মাস। তো আমরা এখন রয়েছি এখানে জামালপুরের কাছে বেরুগ্রামে, এবং এই বেরুগ্রামে আজকে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এখানকার যারা কর্তৃপক্ষ তারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন যে সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে ওনাদের সঙ্গে থাকতে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের কাছে পুষ্টির বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এই যে সংগঠন এখানে, তার নামও হচ্ছে সংগঠন, এবং তাদের এটা একটা অতি উত্তম প্রস্তাব যে তারা প্রত্যন্ত গ্রামের কোনায় কোনায় পর্যন্ত পুষ্টির বার্তা পৌঁছে দিতে চাইছেন, এবং সেই জন্য আজকে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এখানে উপস্থিত হয়েছে যে জাতীয় পুষ্টি সপ্তাহ এবং জাতীয় পুষ্টি মাস যেটা চলছে, মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করতে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে, এবং প্যারালালি এখানে আরজিকরের যে ভয়ানক ঘটনা ঘটেছে তার প্রতিবাদও চলছে এখানে, এবং সেই প্রতিবাদ কর্মসূচিরই একটা অংশ হিসাবে আজকের এই রক্তদানকে ওনারা উৎসর্গ করেছেন, যে রক্তদান ওনারা ৫ বছর ধরে করে আসছেন। আমরা এখানে সংগঠনের যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের কাছে আমরা সেটা শুনলাম, এবং আমরা মূলত এখানে এসেছি আজকে এখানে মানুষকে পুষ্টি বিষয়ে এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে, এবং কিভাবে ব্যালেন্স ডায়েটের মাধ্যমে নিজের দৈনন্দিন যে খাবার খাওয়া হচ্ছে সেই প্লেটকে ঠিক রাখার মাধ্যমে, পোর্শন সাইজকে ঠিক রাখার মাধ্যমে আমরা পুষ্টির মান ধরে রাখতে পারি, সেই বিষয়ে আজকে আমাদের এই উদ্যোগ। সংগঠনে ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পার্থ সারথী বোস বলেন, গত ৫ বছর ধরে তারা রক্তদান শিবিরের আয়োজন করে চলেছেন। রক্তদান মানে জীবনদান, এই বার্তাকে প্রত্যন্ত অঞ্চলেও তারা ছড়িয়ে দিয়েছেন, ফলে রক্তদান শিবিরে রক্তদাতা সংখ্যা ক্রমশ বাড়ছে। আচ্ছা, আপনি কি আজকে রক্তদান করলেন? এর আগে আপনি কখনো রক্তদান করেছেন? তো রক্তদান করে আপনার কেমন লাগছে? আপনি আরো মানুষকে রক্তদানে উৎসাহিত করবেন তো? আজকে আপনাদের এখানে কি হচ্ছে? আজকে আমাদের এখানে সংগঠনের একটা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও ৫ বছর উপলক্ষে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আচ্ছা, এই যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে আপনারা মোটামুটি কতগুলি ব্লাড প্যাকেটের আশা রাখছেন? আমরা ৬০ থেকে ৭০ জন ডোনারের আশা রেখে এগোচ্ছি। এই যে যারা রক্তদাতা দান করছেন, তারপর তাদেরকে কি পরিচর্যা বা কি পরিষেবা দেওয়া হচ্ছে? দেখুন, আমরা ওনাদেরকে প্রথম আমরা খাওয়ার দিকে টিফিন যেটা বলতে যাচ্ছি, আমরা হরলিক্স দিচ্ছি, ওর সাথে সাথে আমরা 2 পিস করে বিস্কিট দিচ্ছি, তার সাথে একটা ভারী টিফিন দিচ্ছি আমরা, ঠিক আছে? এইভাবে ওনাদেরকে আমরা বসাচ্ছি বা রাখছি, যাতে মানে ওদের কোনো না সমস্যা হয়। তার জন্য আমাদের ডক্টররা আসছেন লক্ষ্মী ব্লাড ব্যাংকের, এবং আমাদের সদস্যরা, মেম্বাররা সকলেই আছে, যারা যেন ওদের কোনো রকমভাবে কোনো প্রবলেম বা অসুবিধা যাতে না হয় সেইটা আমরা দেখছি বিশেষভাবে। কারণ ওনাদের সহযোগিতার কারণেই আমরা এই প্রচেষ্টাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি, বা এই প্রতিষ্ঠানটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। সমস্ত কিছুই এখন ওনাদের ওপরই মানে ভরসা। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।